নমস্কার বন্ধুরা, শুক্লাদি কিচেনে স্বাগত। আজকে রেসিপি হলো চিলি ফিশ। প্রথমে আমি কাতলা মাছগুলোকে কেটে কেটে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। তারপরে আমি ধুয়ে ভালো করে নিয়ে এবার আমি 2 চামচ লেবুর রস, নুন, আদা রসুনের পেস্ট আর কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে ভালো করে মেখে 30 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। 30 মিনিট হয়ে গেছে। এরপর আমি ওর মধ্যে ম্যারিনেটের জন্য দিয়ে দিলাম একটা গোটা ডিম, আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা আর ধনে পাতা বাটা সবকিছু নিয়ে এবার আমি ম্যারিনেট করে নেব। ম্যারিনেট হয়ে গেছে আমার। এবার আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। তেল গরম হতে এবার আমি এগুলোকে আস্তে আস্তে ভেজে নেব, উল্টে পাল্টে করে হালকা লাল করে এবার আমি এগুলোকে ভেজে নিচ্ছি। দেখুন ভাজা হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে সব তুলে নিচ্ছি। বাকিগুলো আস্তে আস্তে এগুলোকে ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এবার কিছুটা তেল আমি তুলে রাখছি, অতটা তেল আমি দেব না। ওর মধ্যে দিয়ে দিলাম রসুন কুচি, আদা কুচি আর লঙ্কা কুচি। এগুলোকে এখন আমি হালকা লাল লাল করে ভেজে নেব। এরপর পেঁয়াজের আমি খোলা কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কিউব করে ক্যাপসিকাম কেটে রাখা, সেগুলো সবকিছু দিয়ে দিলাম। দিয়ে এবারে নেড়ে চেড়ে হালকা করে ভেজে নেব। দেখুন আমার অনেকটা নরম হয়ে গেছে। আর ওর মধ্যে দিয়ে দিলাম টমেটো সস, চিলি সস আর সয়া সস দিয়ে এবারও নেড়ে চেড়ে তার সাথে দিয়ে দিলাম 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নুন আর চিনি। নুনটা দেখানো হয়নি। ভালো করে এবারে সবকিছু কষিয়ে নিচ্ছি। নিয়ে এবার যে ফিশগুলো ভেজে রেখেছিলাম সেগুলো আমি এখন দিয়ে ভালো করে কষিয়ে নেব। এবার একটু গ্রেভির জন্য জল দিয়ে দিলাম। জল দিয়ে ভালো করে আবার একটু কষিয়ে নেব। কষিয়ে নেওয়া হয়ে গেছে। আমার চিলি ফিশটা একদম রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে সার্ভ করে নেব। দেখুন আমার চিলি ফিশটা কত সুন্দর হয়েছে। আপনারা এভাবে বাড়িতে বানিয়ে একবার ট্রাই করে দেখতে পারেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, শেয়ার ও কমেন্ট করে দেবেন, একটা সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকের মতো 80 দিনের রেসিপি দেখা হবে। টাটা।